খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পক্ষে জীবন দিতে প্রস্তুত ছিলেন। যখন ইয়ারমুকের যুদ্ধ হবে, ইয়ারমুকের যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ অংশগ্রহণ করলেন। যুদ্ধের ময়দান যখন উত্তপ্ত হইয়া গেছে গো, এমন সময় দেখা যায় কাফেররা নবীর সৈনিকদের উপর হামলা চালাচ্ছে। যুদ্ধের ময়দান উত্তপ্ত, এমন সময় খালিদ বিন ওয়ালিদকে বলা হলো, ও সাইফুল্লাহ, হে আল্লাহর তরবারি, তুমি তাড়াতাড়ি ময়দানে প্রস্তুত হইয়া যাও। খালিদ বিন ওয়ালিদ তিনি সঙ্গে সঙ্গে টুপিটা মাথার মধ্যে দিলেন। টুপিটা মাথার মধ্যে দিয়া খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে গেলেন, ইয়ারমুকের ময়দানে। তরবারি যখন তিনি হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া গেছে গো, এই তরবারির সামনে যেই ব্যক্তি পড়ত কচুর মতো কর্তন হইয়া যাইত। তরবারির সামনে যে পড়ত কচুর মতো কর্তন হইয়া যাইত। দেখা যায় অনেকক্ষণ যুদ্ধ সংগঠিত হয়েছে। যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ তরবারিটা ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ করে দেখা যায় বাতিলদের পক্ষ থেকে যখন একটা তরবারি আসছে, একটা তীরের আঘাত যখন আসছে, এটা খালিদ বিন ওয়ালিদের মাথা আবার লক্ষ্য করে এসেছিল। মাথা বরাবর লক্ষ্য করে আসার ফলে ভাগ্যক্রমে আমার আল্লাহর কুদরতি ইশারায় দেখা যায় খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে আঘাত না লাইগা টুপির মধ্যে তীরটা ঢুইকা এই টুপিটাকে মাথা থেকে ফেলে দিয়েছে। টুপি যখন মাথা থেকে পড়ে গিয়েছে, খালিদ বিন ওয়ালিদ তিনি যুদ্ধ বাদ দিয়া দিলেন। হাতের তরবারি ছেড়ে তিনি বলতেছেন, আমার টুপি গেল কই, আমার টুপি গেল কই। তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। ওইদিকে কাফেররা চতুর্দিকে হামলা চালাচ্ছে। এমন সময় নবীর পক্ষের সৈনিকরা বলেন, ও বন্ধু খালিদ, আপনি তাড়াতাড়ি তরবারি হাতে নেন, না হলে আমরা বাঁচব না। কিন্তু কারো কথার মধ্যে খালিদ বিন ওয়ালিদ সাড়া দেন না। তিনি অটোমেটিক তিনি টুপির ধ্যানেই মগ্ন, তিনি টুপি খুঁজতেছেন, কারো কথার মধ্যে সাড়া দেন না। তাইলে বোঝা গেল এই টুপির মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো আছে, ঠিক না বেঠিক? খালিদ বিন ওয়ালিদ তিনি টুপি খুঁজতে ব্যস্ত হইয়া গেলেন, কারো কথার মধ্যে সাড়া দেন না। অনেক কন্দবত টুপি খুঁজতে 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 গো খালিদ বিন ওয়ালিদ টুপিটা পুনরায় খুঁজে পাইলেন। আল্লাহু আকবার। টুপিটা যখন তিনি খুঁজে পাইলেন, তখন খালিদ বিন ওয়ালিদের চেহারার মধ্যে আবার উজ্জ্বলতা ভাব আসলো। যখন পুনরায় তিনি আবার টুপিটা মাথার মধ্যে দিলেন, দেখা যায় ওনার পুরাটা চেহারা আবার নূরান্বিত হয়ে গেছে। আবার খালিদ বিন ওয়ালিদ তরবারি হাতের মধ্যে নিয়ে গো তিনি ইয়ারমুকের যুদ্ধে বিজয় অর্জন করেছেন। জিহাদ করে দেখা যায় প্রত্যেকটা কাফেরদেরকে তিনি কতল করতে সক্ষম হইয়া ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের পক্ষে একটা বিশাল বড় জয় আসলো। হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে জয়লাভ করার পরে সবাই যখন একত্রিত হইল, তখন ডাক দিয়া কয়, বন্ধু খালিদ, আমরা আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমরা লক্ষ্য করেছি আপনার মাথার মধ্যে যখন এই টুপিটা থাকে আপনার চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, আর এই টুপি যদি আপনার মাথার মধ্যে না থাকে আমরা লক্ষ্য করেছি আপনার চেহারাটা মলিন হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, বন্ধুরা, ও আমার সহপাঠীরা, শোনো, আমি খালিদের তো কোনো বাহাদুরি নাই, আমার মধ্যে ছোট্ট বাচ্চার একটা শক্তিও নাই, আমার সমস্ত বাহাদুরি হইল এই টুপির মধ্যে। সবাই জানতে চাইলেন, বন্ধু খালিদ, আমাদেরকে একটু বলেন কি আছে এই টুপির মধ্যে, এই টুপির মধ্যে এমন কি হাকিকত রয়েছে আমাদেরকে বলেন। মদিনার পাগল 24 সুন্নিয়তের অহংকার। আকাশের ওই পাখি যদি হইতাম, উড়ে যাইয়া নবীর রোজায় চুমিতাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। লম্বা চড়া কথা বলে মনোযোগ নষ্ট করব না, সময় অতি অল্প।
আমাকে কিছু বিষয়ে আলোচনা করার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যদিও সব বিষয়ে কথা বলতে না পারি, হালকা হালকা করে কিছু বলার চেষ্টা করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে জানিয়ে দিচ্ছেন, ও জগৎবাসীরা শোনো, যারা আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, যারা আমার জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ বলেন আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছে। আর শাস্তির ধরনটা বলতে যাইয়া আমার আল্লাহ বলেন, রোজ কিয়ামতের ময়দানে আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ বানাইয়া উত্তোলন করব। কি বানাইয়া? অন্ধ বানাইয়া উত্তোলন করব। তখন দুনিয়ার মানুষগুলা আমার আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। দুনিয়ার মানুষগুলা আমার আল্লাহকে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো দৃষ্টি শক্তি ছিল, ও মাবুদ দৃষ্টি থাকা সত্ত্বেও আজকে কিয়ামতের ময়দানে কেন আমাদেরকে অন্ধ করে উঠাইলা? তখন আমার আল্লাহ তাদের জবাব দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জবাব দিয়ে বলবে, ও মানুষ সকল শুনো রে, এই জন্য আজকে কিয়ামতের ময়দানে তোমাদের চোখে আমি পর্দা লাগাইয়া দিয়েছি, কারণ আমি আল্লাহর সত্য বিধান তোমাদের নিকট পাঠানো হয়েছিল। আমার সত্য বিধান পাবার পরেও তোমরা সেটাকে অনুধাবন করো নাই, সেটাকে আঁকড়ে ধরো নাই। আমার বিধানকে তোমরা ফলো না করার কারণে, আমার আয়াতগুলোকে তোমরা গ্রহণ না করার কারণে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের দৃষ্টি থাকা সত্য তোমাদের চোখের মধ্যে পর্দা লাগাইয়া দিছে। এখন ভাইয়ার আমার, আয়াতে পাকের সরল তর্জমাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর জমিনে অনেক রাইটার কিতাব রচনা করেন। যত বড় বড় রাইটাররা কিতাব রচনা করেন না কেন, আপনারা দেখবেন ভূমিকার মধ্যে সমস্ত রাইটারগণ পাঠক মহলের কাছে আগে সরি স্বীকার করে নেয় যে লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক। ঠিক কিনা? আমি নিজেও যদি একটা কিতাব রচনা করি, আমি ইন্ট্রোডাকশনে ভূমিকার মধ্যে সরি স্বীকার করি পাঠক মহলে, যারা আমার বইটা পড়বে তাদেরকে আমি আগে ভাগেই বলি যে লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? কারণ আমি আদম সন্তান, আমি মানুষ, আমার ভুল হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার ভুল হতেই পারে। এই জন্য আমরা যদিও কোনো কিতাব রচনা করি, আগে ভাগেই দেখবেন ভূমিকার মধ্যে আমরা পাঠক মহলের কাছে সরি স্বীকার করে নেই যে লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান, পৃথিবীর জমিনে একটাই কিতাব আছে, যেই কিতাবের শুরুতে কোনো সরি নাই, শেষেও কোনো সরি নাই। আমার আল্লাহ তাআলা বলেন, এই কোরআন এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ আছে? আল্লাহ তাআলা বলেন, এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন যে এই কোরআন দাজ্জালের জন্য পথ প্রদর্শক নয়, কাজ্জাবের জন্য পথ প্রদর্শক নয়, বেঈমান মুনাফিকের জন্য পথ প্রদর্শক নয়। এই কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন
মুত্তাকিন। এটা হবে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য হবে দিক নির্দেশক। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, ওই কোরআনকে যারা রিচার্জ করে এরাই হবে মুত্তাকি, এরাই হবে পরহেজগার। আর যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না, তার উল্টো চলবে, এরাই হবে দাজ্জাল, এরাই হবে বেঈমান, এরাই হবে মুনাফিক, এরাই আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে থাকে, এরাই আল্লাহর শরণ থেকে দূরে সরে থাকে। কথা কোন ঠিক না বিঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, যারা আমার জিকির থেকে দূরে সরে যায়, যারা আমি মওলার শরণ থেকে দূরে সরে যায়, আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। আর ওই শাস্তিটা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের চোখের মধ্যে অন্ধ বানায়া পর্দা লাগাইয়া তাদেরকে উত্তোলন করবে। তাইলে জগতের মানুষরা বলুন, উভয় অবস্থায় মহান মালিকের শরণ অন্তরে রাখা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? যদি আমি বলি, বলুন তো গত 24 ঘন্টার মধ্যে কয়বার আমার মওলার স্মরণ করছেন? যদি আমি বলি, বলুন তো ভাইয়া, আপনি কয়বার ইখলাসের সহিত, ঈমানের সহিত আমার মওলা পাকের জিকির আদবের সহিত করছেন? যদি উত্তর আসে, দেখা যাবে 95% মানুষ বাদ পড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? 95% মানুষ বাদ পড়ে যাবে। 5% মানুষ আছে কিনা সন্দেহ আছে। তারপরও দেখেন, আমরা এতগুলা অন্যায় করি, এতগুলা অপরাধ করি, আল্লাহ রাব্বুল আলামিন হাজারটা অন্যায় করার পরেও আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন। কেন জানেননি? আমরা যদি 99টা অপরাধ করিও, একবার আমরা আল্লাহরে যখন আল্লাহ কইয়া ডাক দেই, আমার আল্লাহ আমাদের 99টা অপরাধকে একবার আল্লাহ কইয়া ডাকার কারণে ক্ষমা করে দেয়। আমার মালিক হচ্ছেন সেই মালিক। আমি যদি আপনার কাছে একটা অপরাধ করি, সরি স্বীকার করি, আপনি আমাকে প্রথমবার ক্ষমা করবেন, ঠিক কি না বলুন? দ্বিতীয়বার যদি অন্যায় করি, আমি গিয়া যদি পায়ে ধরে মাফ চাই, ভাই আমার ক্ষমা করেন, আপনি ক্ষমা করে দেবেন। তৃতীয়বার যদি অপরাধ করি, যদি বলি ভাই আমি সরি স্বীকার করছি, আমার ক্ষমা করেন, অনেক চিন্তা ভাবনা করে বলবে আচ্ছা ঠিক আছে যান, আর কইরেন না। চতুর্থবারের বেলায় যদি আমি অন্যায় করি, আমাকে আর কেউ ক্ষমা করবে? কথা কোন ক্ষমা করবে? চতুর্থবারের বেলায় সীমা লঙ্ঘন যখন হয়ে যায়, তখনই দেখবেন হাজতে যাইতে হয়, আমাদের যাবজ্জীবন জেল হয়, ফাঁসির কাস্টে ঝুলানো হয়। কথা কোন ঠিক না বেঠিক? জগতের বন্ধুরা, 4 বার অপরাধ করলে যদি দুনিয়ার মানুষের কাছে ক্ষমা হয় না, তাইলে দেখেন যিনি আমাদের মহান মালিক, যিনি পাহাড়কে সমুদ্র বানাই, সমুদ্রকে পাহাড় বানাই, যিনি মরারে জিন্দা করে, জিন্দারে মরা করে, সেই মহান মালিকের কুদরতি আদালতের মধ্যে আমরা কত হাজার হাজার অপরাধ করি, কত হাজার হাজার অন্যায় করি। আমার দুলাল কান্দির বাবাজিরা রে, চিন্তা করে দেখেন, হাজার হাজার অপরাধ করার পরেও আমার আল্লাহ তাআলা কয়, আমার নাম রহমান, আমার নাম রাহিম, আমার নাম গাফফার। আমার বান্দা যদি 1000টা অপরাধ করার পরেও আমি আল্লাহর কাছে যখন সরি স্বীকার করে, তখন আমার রহমান নামের কলঙ্ক হয়ে যায়, রাহিম নামের কলঙ্ক হয়ে যায়, আমার গাফফার নামের কলঙ্ক হয়ে যায়, যদি আমি আমার বান্দারে ক্ষমা না করি। ঠিক না বিঠিক? এই জন্য হাদিস শরীফের মধ্যে মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, উম্মত রে, তোমরা যদি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে ফেলো, ওই মুহূর্তে গিয়েও যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবে। আর আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। কারণ বান্দা যখন সরি স্বীকার করে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার রহমান নামের কলঙ্ক হয় যদি আমি আমার বান্দারে ক্ষমা না করি। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, ইয়া গফুর রাহিম আল্লাহু আল্লাহু। খারাপ
খারাপ লাগতেছে আমার বাবাজিরা। ওই আল্লাহর বান্দা হইয়া আমরা দুনিয়ার মানুষগুলাকে মানুষ মনে করি না, মৌলার শরণ থেকে আমরা দূরে সরে যাই। বন্ধুরা আমার বাবাজিরা, এই সমাজের মধ্যে এখন শুধু মারামারি, কাটাকাটি, হিংসা, নিন্দা, ঠিক কিনা বলেন? ফেসবুকটা খুললে দেখা যায় মানুষ মানুষকে রক্তাক্ত করছে, মানুষ মানুষকে আঘাত করছে। আজকেও আমি জমাতে আসার সময় গাড়িতে বইসা যখন ফেসবুকটা ওপেন করলাম, আমার হবিগঞ্জের একটা উপজেলা, আজমিরিগঞ্জ উপজেলার একটা ভিডিও ক্লিপ দেখলাম ফেসবুকের মধ্যে। দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ভাইয়ার আমার তিনটা মুখ টেটা, এটার তিনটা ফল আমি দেখেছি। এটা কি কি বলে আপনারা? তে কাটিয়ে বলে নাকি? তে কাটিয়ে বলে, বললাম বা তে কাটিয়ে বলে। আমি দেখতেছি ফেসবুক ওপেন করার পরে একজন ভদ্র মহিলার ঠোঁটের ভিতর দিয়া এই ত্রিফলা তে মুখে টেটাটা ঢুকছে, দুই হাত দিয়া ধরে রাখছে, কারণ এটা অপারেশন ছাড়া খোলা সম্ভব না। তাৎক্ষণিকভাবে আরেকজন লোক দেখলাম তার বাম পাশের যেই চোখটা, এই চোখ বরাবর তিন ফলা টেটাটা ঢুকে গেছে। আব্বাজিরা আমার আরেকটা লোকের দিকে তাকাইয়া দেখলাম ওই লোকের ডান পাজর অথবা বাম পাজর হবে। ফেসবুকে দেখেছি, আমি আইডিয়া করতে পারি নাই। তখন সাইডে দিয়ে দেখলাম আরেকটা ত্রিফলা টেটা ঢুকছে। বন্ধুরা আমার বাবাজিরা, রক্তগুলা ঝরঝর করে পড়তেছে। তাহলে আমার বিবেকের মধ্যে প্রশ্ন জাগলো, এদেরকে যারা আঘাত করেছে এরাও তো হয়তো কোনো মানুষের সন্তান হবে, কোনো মায়ের পেটের সন্তান হবে, ঠিক না বিঠিক? আজকে সমাজটা কত অধঃপতনে চলে গেছে দেখেন। হয়তো টাকা পয়সা নিয়ে মারামারি হয়েছে, জমি জামা নিয়ে হয়তো রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এই দুনিয়ার সম্পদ লাভের জন্য, দুনিয়ার মধ্যে সম্পদ লাভের জন্য, অর্থ করি উপার্জনের জন্য দুই পক্ষের সংঘর্ষে হইয়া দেখেন এক পক্ষ আরেক পক্ষকে গাহিল করার জন্য এমন জোরে আঘাত করছে গো, এই ভদ্র মহিলার ঠোঁটের ভিতর দিয়া টেটাটা ঢুইকা গেছে। তখন আমার বিবেকের মধ্যে প্রশ্ন জাগে, এটা তো জাহিলি যুগ নয়, এটা তো একটা সভ্য সমাজ, কথা কোন ঠিক কিনা? কারণ এইগুলা তো হইতো জাহিলি যুগের মধ্যে, এইগুলা এখন হবে কেন? আমি এইগুলা চিন্তা ভাবনা করতে করতে আমার মদিনার কামলিওয়ালা নবীর হাদিসে মুবারাকার দিকে একটু ফলো করলাম যে আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়াল নবী এইরকম ভবিষ্যৎবাণী করেছেন। ১৫০০ বছর আগে রসুল ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে পৃথিবীর ৩টা জায়গায় ভূমিধসে মানুষ তলিয়ে যাবে। কয় জায়গায়? একটা হলো পৃথিবীর পূর্বাঞ্চলে, আরেকটা হবে পৃথিবীর পশ্চিমাঞ্চলে, আরেকটা হবে আরব ভূপৃষ্ঠে। এই ৩টা জায়গায় ভূমিকম্প হয়ে মানুষগুলা তলিয়ে যাবে। শুধু তাই নয়, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে মানুষের মধ্যে এমন কিছু বিরাজ করবে, মানুষের অন্তর থেকে মায়া মমতা উঠে যাবে। কি উঠে যাবে? মানুষ মানুষকে রক্তাক্ত করবে। এটা আমার কথা নয়, সহিহ মুসলিম শরীফের মধ্যে মদিনার কামলিওয়ালা নবী বলেছেন মানুষের মধ্যে অজ্ঞতা বৃদ্ধি পাবে। এরা পড়াশোনা করবে, জ্ঞান অর্জন করবে, কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের মতো, জাহিলিদের মতো। তাদের আচরণ হবে সেই জাহিলি যুগের মানুষের মতো। শিক্ষা অর্জন করেও এরা অশিক্ষিতদের মতো কাজ করবে। বর্তমান সিচুয়েশনে এমন পরিস্থিতি অনেক জায়গায় হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? এবং আমার নবী বলেছেন অজ্ঞতা বেড়ে যাবে। শুধু তাই নয়, দয়াল নবী বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে মানুষের মধ্যে মায়া মমতা উঠে যাবে। শুধু তাই নয়, আমার দয়াল নবী আরো বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার আগে মানুষের মধ্যে সঙ্গম, অবৈধ সঙ্গম বৃদ্ধি বেশি পাবে। অবৈধ সঙ্গম, যেটা রসুল বলেছেন রাস্তাঘাটে গরু ছাগল যেরকম ওপেন মেলামেশা করে, রাস্তাঘাটে গরু ছাগল যেমন ওপেন মেলামেশা করে, রসুল বলেছেন ফিতনার জামানায় এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মানুষের চোখের মধ্যে শরম লজ্জা বলতে কিছু থাকবে না। এরা খোলা আকাশের নিচে অবৈধ সঙ্গমে লিপ্ত হবে। কথা কোন, এই সিচুয়েশন আছে না নাই? রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন পার্কের মধ্যে, বিভিন্ন রিসোর্টের মধ্যে, বিভিন্ন সমুদ্র সৈকতে যান, লক্ষ্য করে দেখবেন
মানুষের চোখের মধ্যে এখন পর্দা নাই, ওপেনলি খোলা আকাশের নিচে গরু ছাগল যেই রকম মেলামেশা করে, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শরীয়তের কোনো ঢাকনা নাই, চতুর্দিকে কোনো দেয়াল নাই। আব্বারে, স্বামী স্ত্রী যদি মিলন করে, আপনারা দেখবেন তার যদি একটা কুড়ে ঘর হয়, ছোট্ট একটা সোনের ঘর যদি হয়, তারপরও দেখবেন এটার চতুর্পাশে একটা বেষ্টনী থাকে। ঠিক না ঠিক? স্বামী স্ত্রী যদি মিলনও করে, আপনারা দেখবেন ছোট্ট কুড়েঘর হলেও চতুর্দিকে ব্যারিকেড থাকে, একটা নির্জন পরিবেশ থাকে, সুন্দর একটা পরিবেশ থাকে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই সমাজের মধ্যে স্বামী স্ত্রী পরিচয় দিয়েও কিছু কিছু মানুষ এমন কিছু কাজ করে, ওপেনলি দেখা যায় তার যদি বৈধ স্ত্রীও হয়, রাস্তাঘাটের মধ্যে, মার্কেটে গিয়ে, অনেক পার্কের মধ্যে গিয়ে, রিসোর্টের মধ্যে গিয়ে আপনারা দেখবেন এরা খোলা আকাশের নিচে এরা মেলামেশা করে, কুলাকুলি করে, আছে না নাই? যেগুলা চক্ষু লজ্জা হয়। কথা বলেন ঠিক না? এই জন্য ১৫০০ বছর আগে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী বলেছেন, রাস্তাঘাটে গরু ছাগল যেই রকম সঙ্গম করবে রে, এমন একটা জামান আসবে মানুষ গরু ছাগলের নিয়ে রাস্তাঘাটে ওপেনলি এরা মেলামেশা করবে। আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, আমি নিজের চোখে না দেখে কোনো মন্তব্য করি না, কারণ না যাই না কোনো সম্পর্কে মন্তব্য করা এটা গীবতের পর্যায়ে চলে যায়। আমার নিজ চোখে আমি দেখেছি, গত রবিউল আউয়াল মাসে আমার একটা গজল রিলিজ হয়েছে। ওই গজলটা রেকর্ড করার জন্য আমি চট্টগ্রাম সি বিচে গিয়েছিলাম, পতেঙ্গা সমুদ্র সৈকতে। পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবার পরে আমি গজল রেকর্ড করার জন্য আমি ভাবলাম যে আমি স্পট থেকে একটু আলাদা যাই, যেখানে মানুষ থাকে না। আমি মেইন জায়গাটা থেকে, যেখানে দর্শনার্থীরা যায়, সেখান থেকে সাইডে চলে গেলাম। বিশ্বাস করেন, খোদার কসম, আমি নিজের চোখে দেখেছি পাথরের চিপার মধ্যে খোলা আকাশের নিচে এক একটা ছেলের কোলে এক একটা মেয়ে বসে আছে। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমার বিবেকে প্রশ্ন জাগলো, এরাও তো কোনো মায়ের সন্তান, এদের মা বাবা এদেরকে কি শিক্ষা দিল? ওপেনলি খোলা আকাশের নিচে, কোনো চতুর্দিকে দেয়াল নাই, পাথরের চিপায় বসে এরা সঙ্গম করতেছে। সাথে সাথে মনে পড়ে গেল, আমার রসুল তো ১৫০০ বছর আগেই এরকম ভবিষ্যৎবাণী করেছেন। ঠিক না ঠিক? শুধু তাই নয় আমার ভাইয়েরা, রসুল বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে এই সমাজের মানুষগুলা যাকাত দিতে অস্বীকৃতি জানাবে। এটা সহিহ মিশকাতের মধ্যে বর্ণনা এসেছে। আমার দয়াল নবী, মায়ার নবী বলেছেন, মানুষ যাকাত দিতে অস্বীকৃতি জানাবে। যাদের উপর যাকাত ফরজ করা হয়েছে ওই ব্যক্তিগুলা যাকাত দিবে না, যাকাতের সম্পদগুলা নিজেরা ভক্ষণ করবেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধুরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যাকাত দিতে অনীহা প্রকাশ করে, যাকাতের সম্পদ যারা নিজেরা ভক্ষণ করে, ওই সম্পদটা যখন তার পেটের মধ্যে যায়, পুরাটা সম্পদ রক্ত মাংসগুলা সাপ বিচ্যুতে পরিণত হয়ে যায়। তখন দেখবেন যাকাত দিতে অস্বীকৃতিকারী ব্যক্তিগুলা, যারা হারাম সম্পদ গ্রহণ করে, সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, আপনারা দেখবেন এদের পেটগুলা একটু উঁচা উঁচা থাকে। ঠিক না ঠিক? এরা যাকাতের সম্পদ লুণ্ঠন করত, এরা মানুষকে যাকাত দিত না। তাদের সম্পদ থাকার পরেও সম্পদ কমে যাবে, এই কারণে এরা যাকাত দিত না। আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, জাহান্নাম দেখতে যখন রসুল গেলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী জাহান্নামে গিয়ে দেখতেছেন কিছু কিছু লোক দেখা যায় এদের পেটগুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়াগুলা খুবই পাতলা, সাপ বিচ্ছুগুলা তাদের পেটে কিলকিল করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বড় লোকদের ড্রয়িং রুমের ভিতরে অ্যাকোরিয়াম দেখছেন? অ্যাকোরিয়াম কর্নারের মধ্যে দেখবেন গ্লাস ফিটিং করে অনেক ধরনের মাছ ছেড়ে দেয়। ঠিক না ঠিক? বাতি জ্বালাইলেও দেখা যায়, বাতি অফ থাকলেও পানির ভিতরে, গ্লাসের ভিতরে মাছগুলা দৌড়াদৌড়ি করে দেখা যায়। আপনারা জানেন এই অ্যাকোরিয়ামের আবিষ্কার বিজ্ঞানীরা কিভাবে করেছে? আমার রসুলের হাদিস শরীফকে রিচার্জ করে, সুদকুর ঘুষকুরের পেটকে রিচার্জ করে বিজ্ঞানীরা অ্যাকোরিয়ামের আবিষ্কার করেছে। সুদ করে ঘুষখোরের পেট রিসার্চ করে অ্যাকোরিয়ামের আবিষ্কার করেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হলেন আমার মদিনার কামলিওয়ালা নবী। কথা বলেন ঠিক না ঠিক?
এই জন্য বহুদিন আগে কথা সঙ্গীতটা বলতাম, ওরে বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, এই রকম একজন দয়াল নবী তোকাই পাইবাইনি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি। কথা বলেন ঠিক না বেঠে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী জাহান্নাম দেখতে যখন প্রবেশ করলেন, আল্লাহর হাবিব জাহান্নামে দেখতে যাইয়া দেখতেছেন কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে, এদের পেটগুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়াগুলা খুবই পাতলা। আমার দয়াল নবী দেখতেছেন তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলা কিল কিল করতেছে। এই দৃশ্যটা দেখা মদিনার কামলিওয়ালা নবী দুইটা চোখের পানি ছেড়ে টপ টপ করে কান্না করতেছেন। আমার নবী ডাক দিয়া কই, ও জিব্রাইল, ও জিব্রাইল, এই হতভাগ্য লোকগুলা কারারে জিব্রাইল? এদের পেটের মধ্যে সাপ বিচ্ছুগুলা কিল কিল করতেছে, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক। দয়াল নবী গো, এরা দুনিয়ার জমিনে যাকাত দিত না, এরা সুদের ব্যবসা করত, ঘুষের ব্যবসা করত। ইয়া রাসূলুল্লাহ, এরা ইতিমের সম্পদ লুণ্ঠন করত, এরা যাকাতের সম্পদ গ্রহণ করত। এই জন্য এই সম্পদগুলা গ্রহণ করার কারণে এইগুলা তাদের পেটে যাইয়া সাপ বিচ্ছুতে পরিণত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি শুনুন নবী গো, এই সুদখোর, ঘুষখোর, যাকাত অস্বীকারী ব্যক্তিদের পেটের মধ্যে যেই সাপগুলা কামড়ায়, এই একটা সাপ যদি দুনিয়ার মধ্যে বের হইয়া একটা কালো শ্বাস মারে গো নবী, এই সাপের বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হইয়া যাইব। আল্লাহু আকবার। সুদখোর, ঘুষখোরের পেটের মধ্যে যেই সাপে দংশন করে, যেই সাপগুলো আছে, জিব্রাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, একটা সাপ বের হইয়া যদি একটা কালো শ্বাস মারে, এই সাপের বিষে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন এই সাপগুলা কেমন বিষধর সাপ। আর ওই সুদখোর, ঘুষখোর যারা, আমার মনে হয় অনেকে রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন। আল্লাহ কুমরুন, সত্য কথা তিতা লাগে। আমার কিছু বলার নাই, কিছু করার নাই, কারণ আমার এই বিষয়ে কথা বলার জন্য কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। অনেকের হয়তো চুলকানি হইতে পারে, চৌধুরী সাহেব কি আর কোনো বিষয় পাইল না, এই সুদ ঘুষ নিয়ে আলোচনা করতেছে কেন? কারণ বর্তমানে তো এই দেশের মধ্যে সুদ ঘুষের ব্যবসাটা একটু রমরমা ব্যবসা। কথা কোন ঠিক কিনা? এ নবীর প্রেমিকেরা, আপনারা লক্ষ্য করে দেখবেন, সুদ যারা খায়, ঘুষ যারা খায়, যারা যাকাত দিতে চায় না, এদের টাকাটা কেমনে আমার আল্লাহ সিনাইয়ে নেই। দেখেন অনেক সময় দেখা যায় কলিজার নিচ দিয়ে হালকা হালকা করে চিনচিনাইয়া ব্যথা করে, ঠিক নিও। ডাক্তারের কাছে গিয়া গ্যাস্ট্রিকের বড়ি আনে, কয় হাই পাওয়ারের বড়ি দেও, কয় এই 20 পাওয়ারে কাম হয় না, 40 পাওয়ার দেও। গ্যাস্ট্রিকের বড়ি খায় ব্যথা নির্মূলের জন্য, কথা বলেন। তারপরেও দেখা যায় কোনো কাজ হয় না, কয় খাবার খাইলে এটা উপরে উঠতে হয়, কথা বলেন। অনেকে কয়, ও তোমার যে গুমসুম হয় না লেগে মনে হয়, সারাদিন ব্যবসা বাণিজ্য করো, এর লেগে আমার খাবারটা মানে উপরে উঠতে জায়গা। কয় না, ও ভালো ডাক্তার দেখাই তুইব। তখন জায়গা বারডেমে, জায়গায় এপোলোতে, জায়গায় স্কয়ারে গিয়ে দেখা যায় গ্যাস্ট্রো লিভারের ডাক্তারের কাছে গেলেই সর্বপ্রথম ভিজিট, বর্তমানে আমি দেখছি রাজধানী ঢাকাইতে 1200-1500 নিচে কোনো ভিজিট নাই, 2000-5000ও আছে, কথা বলেন। এই ব্যথা নির্মূলের জন্য গ্যাস্ট্রো লিভার ডাক্তার সাহেবের কাছে গেলেই সর্বপ্রথম এই টাকাটা দিয়ে আগে কথা কইতে হয়। এও কথা বলা যায় মাত্র 5 মিনিট 10 মিনিট, রোগীর সিরিয়াল সকালবেলা দিয়ে সারাদিন বসে থাকতে হয়, কথা কোন ঠিক কিনা ভাইয়ার আমার। তারপরে দেখা যায় 2000 টাকা ভিজিট দিয়ে চিকিৎসা করার পরে সর্বপ্রথমই ডাক্তার সাহেব লেখে, আপনার কয়েকটা টেস্ট করতে হবে। সর্বপ্রথম হৃদয় এন্ডোস্কোপি, কথা কোন। গ্যাস্ট্রো লিভারের ডাক্তারের কাছে গেলে এন্ডোস্কোপি, তারপরে আরেকটা দেয় ফাইব্রোস্ক্যান, ফাইব্রোস্ক্যান দেওয়ার পরে আরেকটা দেয় আলট্রা, এরপরে আবার বলে আপনি একটা
এই করেন, ব্লাডটা একটু টেস্ট করেন, আপনার কোলেস্টেরল আছে কিনা একটু টেস্ট করতে হবে, ঠিক না ঠিক? এই রকম 4টা-5টা টেস্ট যখন দেওয়া হয়, শুরুতেই দেখা যায় 10,000 15,000 টাকা চলে আসে এই টেস্টের ফিস। কথা বলে না? এক গরিবের টাকা মাইরা খাইলে, ইতিম মিসকিনের টাকা মেরে খাইলে টাকাগুলা কেমনে যায় দেখুন। এখানে 15-16,000 টাকা চলে গেছে টেস্টের মধ্যে, ডাক্তারকে দিলেন আরো 2,000, ওষুধ কিনতে লাগে আরো 4-5,000। কথা কোন ঠিক কিনা? মোটামুটি একটা টাকা চলে গেছে। আপনারা বলেন, যদি 1000টা টেস্টও যদি করা হয়, কোনো ডাক্তার সাহেবের বাবা কি রোগী বাঁচাইতে পারবে? ডাক্তার সাহেব কেন, ডাক্তার সাহেবের 14 গোষ্ঠীও তো রোগী বাঁচাইতে পারবে না, বাঁচাইবে কে? আরো জোরে কনকে। হাই পাওয়ারের ওষুধগুলা খাওয়ার পরেও দেখা যায় গো, হঠাৎ করে দেখা যায় ব্যথার পরিমাণটা আরো বাড়ছে। ডাক্তার সাহেবের কাছে যাওয়ার পরে কয়, আপনি একটা কাজ করেন, ভারতে যান, চেন্নাই একটা চিকিৎসা করেন। চেন্নাই গিয়ে আপনার বডিটার একটু চেক আপ করেন। চেক আপ করার পরেই দেখা যায় ডাক্তার সাহেব বলতেছে, আপনার লিভারে ক্যান্সার হয়ে গেছে। কথা বলেন? আপনার আলসার হইয়া আপনার পিত্তথলিতে ঘাও হয়ে গেছে, আপনার লিভারের মধ্যে পয়জন দেখা দিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? কয় বাড়িতে যাইয়া কিছু আল্লাহ রসুলের ডাকেন, দোয়া কালাম পড়েন, আল্লাহ যদি চায় আপনারে বাঁচাইতে পারে। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখবেন আইসা মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দিয়া, হুজুর 500 টাকা হাদিয়া দিয়া, হুজুর একটু দোয়া করেন, শরীরটা ভালো না। এরপরে যখন নাহের আগা দমাই পড়ে, এরপরে হুজুর জীবনে তো বহু অন্যায় করছি, আমার একটু তওবা করে যান। কথা বলেন? এখন কেন, এখন তওবা করবেন কেন? তওবা করার সময় লাগবে কেন? মুমিন ব্যক্তি যারা হয় এরা 24 আওয়ার্স আল্লাহর দরবারে তওবা করবে। এরা হারাম থেকে বেঁচে থাকবে, হারাম থেকে বাঁচার জন্য কন্টিনিউ আল্লাহর দরবারে তওবা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন, এই রকম বড় বড় সুদখোর ঘুষখোর যারা যাকাত দেয় না, যারা জাকাতের টাকা লুণ্ঠন করে, যারা এতিমদেরকে কষ্ট দেয়, এদের জীবনটা কেমনে যায় আপনারা একটু ফলো করে দেখবেন। এই জন্য আমার বাবাজিরা পায়ে হাত ধরে বলবো, 3 বেলা খাওয়ার কোনো দরকার নাই, প্রয়োজন হলে আমরা 1 বেলা খাইবো, তারপরে যেন আমাদের খাবারটা হালাল হয়। হালাল রিজিক যদি গ্রহণ করেন, আপনি দেখবেন শুটকির ভর্তা দিয়া যদি ভাত খান, তারপরে দেখবেন একটা তৃপ্তি হবে। কথা কোন ঠিক কিনা? আমি অনেক বড় লোকের বাড়িতে খাবার দাবার খেয়েছি, আল্লাহ খাওয়াইছে, রিজিক রাখছে, খাইছি, কিন্তু অনেক গরিবের বাড়িতেও দাওয়াত খাইছি। বাবাজি, আপনি একটা রিক্সাওয়ালার ঘরে দাওয়াত খাইয়া দেখবেন, একটা দিনমজুর ব্যক্তির ঘরে দাওয়াত খেয়ে দেখবেন এই ঘরের খাবারের মধ্যে কি পরিমাণ মজা। আবার বড় লোকদের ঘরের মধ্যে 10টা-15টা আইটেম দিয়ে খাইয়া দেখবেন, যারা হারাম খায় এদের ঘরে খাইয়েন, দেখেন এই খাবারের টেস্টটা কেমন। আর একটা গরিব লোকের ঘরে, রিক্সা চালক দিনমজুরের ঘরে খাইয়া দেখবেন ওই খাবারের টেস্টটা কেমন। বন্ধুরা আমার বলতে পারেন, হুজুর গরিব ব্যক্তিরা তো অনেক দিন পরে একটু রান্না করে, বড় লোকরা প্রতিদিন রান্না করে, এই জন্য হয়তো কোনো মজা হয় না। আসলে কথা সেটা নয়, কারণ দিনমজুর যারা, এরা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে, ঘাম ঝরাইয়া ইনকাম করে। এরা ওই রিক্সা চালক ভাই সারাটা দিন রিক্সা চালাইয়া মাথার ঘাম পায়ে ফেলে দিয়া অক্লান্ত পরিশ্রম করে হালাল পথে ইনকাম কইরা তার বিবি বাচ্চার রিজিক আনে। কথা বলে, হালাল পথে ইনকাম করার কারণে দেখা যায় রিক্সাওয়ালা ঘরের খাবার মজা, সিএনজি চালকের ঘরের খাবার মজা, দিনমজুর ভাইয়ের ঘরের খাবারের মধ্যে টেস্ট, কারণ এই খাবারের মধ্যে ভেজাল নাই, এটা হারাম টাকার খাবার নয়। কথা কোন ঠিক না ঠিক? এই টাকাটা হালাল টাকা আসছে। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দেখবেন যারা দিনমজুর রিক্সা চালক এদের ঘরে প্রতিনিয়ত খাবার আসে, বড় লোকদের ঘরের মধ্যে খাবার আসে, কিন্তু বড় লোকদের ঘরে সম্পদ যত বেশি হয় টেনশন তত বেশি হয়। আর যাদের হিসাব সম্পদ কম হয় তাদের টেনশনটা দেখবেন কম হয়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয়, হাবিব
ও বন্ধু গো, আপনি জগৎবাসীরে জানাইয়া দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি যদি চাই কাউকে রাজ্য দিতে পারি, আমি আল্লাহ চাইলে রাজত্ব কেড়ে নিতে পারি। আল্লাহ কয় হাবিব আপনি বলে দেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ চাইলে কাউকে সম্মানিত করতে পারি, আমি আল্লাহ চাইলে কারো কাছ থেকে সম্মান কাইরা নিতে পারি। ক্ষমতা কার? জোরে বলেন কার? এই জন্য কবি বলেন এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। হুজুর একটু সামনে আগায় আসতে বলেন। ভাইয়েরা আমার একটু কষ্ট করে সামনে আগায় যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ নবী। একটু সামনে আগান মেহেরবানি করে, আমরা সবাই মিলে বসবো। মাওলানা মুহাম্মাদ দিন থাকিতে করো মনে রে পরকালের ভাবনা, দিন থাকিতে করো মন রে পরকালের ভাবনা। ভাইরে খালি হাতে যাবে চলে, সঙ্গে কিছুই যাবে না। খালি হাতে যাবে চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। এই যে কিছু জায়গা খালি আছে এখানে চলে আসেন। নাবিয়ানা মাওলানা মুহাম্মদ নবী শাফি মোহাম্মদ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, খারাপ লাগতেছে। আমি বলেছিলাম এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা বলুন? আরো জোরে কোন ঠিক কিনা? আব্বাজিরা আমার, গাছের মধ্যে আম পেকে গেছে, গাছের মধ্যে জাম পেকে গেছে। কত সন্তান চোখের পানি ছাইরা কান্দে, আম গাছের তলে যায় আম গাছের দিকে তাকাইয়া কয় আহ আজকে গাছের মধ্যে আম ধরছে। কিন্তু যেই বাবা নিজের হাতে আম গাছটা লাগাইলো, বাবাটা তো আছে অন্ধকার কবরে। জাম গাছের জামের দিকে তাকাইয়া সন্তান বাবার কথা স্মরণ কইরা কান্দে। আমার আব্বা নিজের হাতে জাম গাছটা লাগাইলো, গাছের জাগাত গাছ আছে, কিন্তু যেই ব্যক্তিটা গাছ লাগাইয়া গেল ওই বাবাটা তো দুনিয়াতে নাই, পড়ে আছে অন্ধকার কবরে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য কবি বলেছেন পৃথিবী যেমনি আছে তেমনিতেই থাকবে। আমরা এই দুনিয়াতে থাকবো না, আজ না হয় কাল, একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তে চলেই যেতে যাব, যাবার আগে নিজের ঈমান আমলটাকে শুদ্ধ করা দরকার আছে না নাই? আমার মদিনার কামলিওয়ালা নবী জাহান্নাম দেখতে যাইয়া শুধু এটা নয়, আরেকটু সামনে গিয়ে আমার নবী দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এদের পাওগোলা উপর দিকে, মাথাগোলা নিচ দিকে। আব্বারে, এদের মাথার মধ্যে এমন ভাবে আগুনের তাপ দেওয়া হচ্ছে, এদের মাথার মগজগুলা টকবক টকবক করতেছে। কারণ মহিলারা চুলার মধ্যে ভাত পাক করলে ভাতের ফ্যানগুলা যেই রকম ঠকবক করে, দয়াল নবী দেখতেছেন ওই সমস্ত ব্যক্তিদের মাথার মগজগুলা ভাতের ফ্যানের মতো ঠকবক ঠকবক করতেছে। আবার নবী কাইন্দা কাইন্দা কয় জিবরাইল, ও
জিব্রাইল রে, এই হতভাগ্য লোকগুলা কারারে জিব্রাইল, এদের মাথার মগজগুলা এইরকম ঠকবক করছে কেন, এবং তাদের পাওগুলা উপর দিকে কেন, মাথাটা নিচ দিকে কেন? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ওগো মায়ার নবীজি, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার জমিনের মধ্যে পরের সম্পদ আত্মসাৎ করত। ঠিক না ঠিক? নিরীহ মানুষ, জাগার দলিল আছে, সাফ কাউলা আছে, এরপরও দেখা যায় ভদ্রলোক জাগার মাঝে গিয়া খার হইতে পারে না। আলগা থেকে কিছু মানুষ আইসা কয়, এখান থেকে সর বেটা, কয় আমার জায়গা, আমার দলিল, সাফ কাউলা আমার নামে, আমার জায়গাতে আমি বসত করতে পারবো না। কয় না, এটা আমার দখলে, এটা অমুকের দখলে। ঠিক না ঠিক? আসেনি এমন? জন্মিলে মরিতে হবে, ওরে এ ভবরঙ্গ হবে যে ভঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক কিনা বাজান? কার জায়গা নিয়ে আপনি বাহাদুরি করতেছেন? কার জমিনের মধ্যে গিয়ে আপনি হাত বাড়াচ্ছেন? ভদ্রলোকের সাফকাউল আছে, জাগার দলিল আছে, RSBS সব কিছু ঠিক আছে, তারপরও দেখা যায় নিরীহ মানুষ হওয়ার কারণে ওই ব্যক্তির প্রতি কিছু মানুষ জুলুম কইরা তাকে বিটা ছাড়া করতেছে। আছে না নাই? এদের শাস্তি আমার নবী জাহান্নামে দেখেছেন। তাদের পাওগুলা উপর দিকে থাকবে, মাথাটা নিচ দিকে থাকবে, এদের মাথার মধ্যে অগ্নির তাপ দিবে, বাতের ফ্যানগুলা যেই রকম ঠকবক করে, ওই জাহান্নামী ব্যক্তিদের মাথার মগজটা ভাতের ফ্যানের মতো ঠকবক করবে। কারণ হলো এরা দুনিয়ার জমিনে পরের সম্পদ আত্মসাৎ করত, মানুষের প্রতি জোর জবরদস্তি করত, রাহাজানি করত, খুন খারাপি করত। আসেনি বাবা? আপনারা একটাবার লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীর মধ্যে যত ক্ষমতাধর ব্যক্তি ছিল, যত বড় বড় রাজা বাদশা ছিল, আজকে কি তাদের রাজত্ব আছে? সব কিছু ধ্বংস হয়ে গেছে কার হুকুমে? জোরে কোন, কার হুকুমে? তাহলে বাঙালি এটা বুঝে না কেন? মানুষ বুঝে না কেন? আমি যত কিছু করি না কেন, আমার তো এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা কার জন্য? ছেলে মেয়ের জন্য। কার জন্য? ছেলে মেয়ের জন্য। আরে পাগল, তুমি ছেলে মেয়ের দিকে নজর করতেছো, তোমার ছেলে মেয়েকে কোটি টাকার পাহাড় বানায় দেওয়ার জন্য উপচে পড়ে লেগে আসো। কিন্তু আজকে যদি ভদ্রলোক মারা যায়, গায়ের পোশাকটা তো বেশি সময় থাকবে না, হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা এই পোশাকটা গায়ে থাকবে মৃতদেহের মধ্যে। তারপরেই তো সবাই আইসা এই গায়ের পোশাকটা টান দিয়া খইলা বড়ই পাতার গরম জল দিয়ে গোসল দিয়ে ওই ব্যক্তিটাকে 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে পেঁচাইয়া দিবে। নাকি মিথ্যা বললাম? 3 টুকরা মার্কিন কাপড় দিয়ে পেছাইয়া দেখবেন আমরা একটা গাড়িতে উঠাই। এই গাড়িটা থাকে কোথায় জানেন? মসজিদের কোণার মাঝে। কোথায়? মসজিদের কোণার মধ্যে গাড়িটা থাকে। এটা কোনো প্রাডো মার্সিডিজ নয়, এটা কোনো ল্যান্ড ক্রুজার নয়, এটা কোনো দামি ব্র্যান্ডের গাড়ি নয়। ভাইয়ার আমার, এই গাড়িটা ধনী গরিব, রাজা বাদশা, মন্ত্রী মিনিস্টার সবার জন্য ওয়েট করে একটা জায়গায় মসজিদের কোণায়। ডেড বডি হয়ে যাবার পরে 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে পেছাইয়া দেখবেন স্বজনরা কয়, কিরে অমুক, তোরা 2টা ভাই, তোরা 3টা ভাই, তোর বাপের লাশটা তোরা কান দিল। ঠিক নিও? ছেলে বাবার লাশটা কান্দে লইছে, কবরের দিকে যাইতেছে, হাঁটতেছে আর কাঁদতেছে বাবার জন্য। আব্বা নাই, ও আব্বা নাই। আব্বার কথা স্মরণ কইরা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে গেছে শেষ স্টেশনে, এই কবরস্থানের মধ্যে। কথা কোন ঠিক কিনা? গাড়ি তো এক জায়গায় পার্কিং করতে হয়, ওই গাড়ির পার্কিংটা হবে কবরস্থানের পার্শ্বে। ভাইয়ার আমার, কবরস্থানের পার্শ্বে নিয়েই এই 4 পায়ার খাটিয়াটা, এই গাড়িটা দেখবেন স্টপ করে, তখন কয় অমুক, তোরা 3টা ভাই জনমের বিদায় বাপরে দিবে, তোরা সাহস করে 3 ভাই কবরে নাম, তোর বাপরে নিজের হাতে শোয়াইয়া দে। ঠিক নি আব্বা? তারপরে দেখবেন 3 ভাই নামে কবরে। নাইমা যখন বাবারে কবরের মধ্যে শোয়ায়, সবার মুখ দিয়ে আসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? তখন তো সন্তান কয় না যে আমি আমার আব্বার লগে কবরে তাহাম, মাইজম ছেলে বলে না আব্বার লগে আমি কবরে শুয়ে তাহাম, ছোট ছেলে বলে না যে আমি শুয়ে তাহাম, একটা দিন পরে আমি আমু তোমাদের কাছে। এই কথা কি কোনো সন্তান বলছে কোনোদিন? বলতে পারবে কোনোদিন? আব্বাজির আমার, তাহলে দেখেন এই 3টা সন্তান কবরে বাবারে নামাইয়া, তারপরে আপনারা দেখবেন বাঁশের চড়াট গোলা,
একটা একটা করে এই গ্যাপটা বন্ধ করার জন্য দেওয়া হয়। কথা কোন ঠিক না? যখন বাবার বুক পরিমাণ জায়গায় চলে আসে তখন একজনকে বলা হয় তুমি উঠে যাও। এরপরে দেখবেন দুইজনে আবার বাঁশ দিয়া রাস্তাটা যখন আস্তে আস্তে সংকীর্ণ হতে থাকে তখন কয় আরেকজন উঠে যাও। শেষ পর্যায়ে একটা সন্তান যখন কবরে থাকে বাঁশগুলা যখন দিতে দিতে পায়ের কাছে চলে যায় তখন দেখা যায় আরো দুইজনের টান দিয়া তারও উঠাইয়া নিছে। কথা বলেন। এরপরে দেখবেন আপনারা বাঁশগুলা দিয়ে সুন্দর করে ছিদ্রগুলা বন্ধ করে মাটির কণা ভিতরে প্রবেশ না করার জন্য এটার উপরে আবার চাটাই দেয়। ঠিক নি বাজান? চাটাই দেয় অনেকে, আপনারা দেখবেন চাষ দিয়ে বাঁশের উপরে দিয়া তারপরে কমুক রে তোর আব্বার কবরের মাটিটা তুই সবার আগে দে। এরপরে দেখবেন সন্তানরা বাবার কবরে মাটি দেয়, দিতে 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 কবরটা যখন সম্পূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, 40 কদম দূরে আইসা ইমাম সাহেব হুজুর কয় সবাই লাইন ধরে দাঁড়াইয়া যান। তারপরে দেখবেন ইস্তেগফার করে, ফাতিহা পড়ে, মিলাদ শরীফ পড়ে, একটু মুনাজাত করে যার যার মতো করে স্বজনরা চলে যায়। আর সন্তানগুলা ঘরের মধ্যে গিয়া কান্না শুরু করে, আব্বারে থামাই আইলাম, আব্বারে দিয়ে আইলাম। এই কান্নাটা কয়দিন থাকে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন পরে চোখের পানি বন্ধ হয়ে যায়। কথা বলেন। 4 দিন পরে চোখের পানি বন্ধ হয়ে যায়। যার যার মতো করে কেউ চলে যায় বিদেশে, কেউ চলে যায় রাজধানী ঢাকায়, কেউ চট্টগ্রাম, কেউ কুমিল্লায়। তারপরে দেখা যায় বৎসরে 1 দিন বাবার জিয়ারত, কবর জিয়ারত করা সম্ভব হলে হয়, না হলে অনেকে করে না। অনেকে দেখবেন বাবার কবর জিয়ারত করার জন্য আরেকজন ভাড়াটিয়া করে ইমাম সাহেব নিয়ে যায়, আব্বার কবরে একটু দোয়া করতাম লইয়া। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এরকমভাবে সবাই ভুলে যায়। আপনারা বলুন ওই কবরের মধ্যে কেউ কি কারো আপন হয়? একমাত্র আমার নবী ছাড়া, একমাত্র নবী ছাড়া কবরের মধ্যে কেউ আপন হয় না। তাহলে আব্বা আমি যেই সন্তানের জন্য এত পেরেশানি করতেছি, এত আরশি করতেছি, আমার সন্তানটা তো মারা যাবার পরে আমার আপন নয়। যেই স্ত্রীকে নিয়ে সংসার করতেছি, মারা যাবার পরে স্ত্রী তো আমার আপন নয়, আমার কোনো বন্ধু বান্ধব আমার আপন নয়। যিনি আমার আপন হবেন তিনি হলেন রহমাতাল্লিল আলামিন, রহমাতাল্লিল আলামিন। এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আমার নবীর নাম নিয়ে মরতে চাই কি চাই না? কারা কারা চাই 2টা হাত তুলে দেখায়। নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ। ঠিক কিনা কোন? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ। আমার মদিনার কামলিওয়ালা নবীজি শুধু দুনিয়াতে আপন নয়, তিনি কবরে আপন, হাসরে আপন, মিজানে আপন, ফুলসিরাতে আপন, সর্ব জায়গায় আপন। এই জন্য আব্বা মদিনার কামলিওয়ালা নবীর প্রেমে পাগল হইয়া যাও। যেই ব্যক্তি আমার নবীর প্রেমে পাগল হইয়া যায় ওই ব্যক্তি কোনোদিন সুদের ব্যবসা করতে পারে না। যে মদিনার কামলিওয়ালা নবীর প্রেমিক হইয়া যায় ওই ব্যক্তি ঘুষের টাকা খাইতে পারে না। যেই ব্যক্তি নবী কামলিওয়ালার প্রেমিক হইয়া যায় ওই ব্যক্তি কোনোদিন আমার নবীর শানে বেয়াদবি কইরা, নবীর আদর্শর খেলা
লাভ করতে পারে না, ওই ব্যক্তি জাকাতের টাকা খাইতে পারে না। ঠিক না ঠিক? দয়া করে গাইবেন কিতা গাউসুল আজমের গাউসে পাকের শান। আচ্ছা, আপনারা এগুলা দিলে অনেকে মনে করে হুজুরের না জানি কোন প্রশ্ন করে বইছে। এগুলো ইনশাল্লাহ বলবো আমি শেষ টাইমে, কষ্ট হবে আপনাদের। আগে আমাকে একটু আলোচনা করতে দেন, খারাপ লাগতেছে আপনাদের। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মাদ নবী শাফি আমার বাবাজিরা বন্ধুরা, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে কোন থাকতে চাই কি চাই না? বন্ধুরা আমার, ইসলাম কায়েম হওয়ার পর থেকে আপনারা দেখবেন নবীর পক্ষে লোক থাকে কম, বাতিলের পক্ষে লোক থাকে বেশি। কিন্তু জয় কি মদিনার কামলিওয়ালা নবীর সৈনিকদের হয় নাকি বাতিলদের হয়? ইসলামের যতটা যুদ্ধ হয়েছে, আপনি বদরের যুদ্ধের দিকে তাকান। বদরের যুদ্ধে নবীর পক্ষে ছিলেন মাত্র 313 জন সাহাবী, আর কাফেরের সংখ্যা ছিল 1500-এরও বেশি। ঠিক নেই? তো বদরের যুদ্ধে কি সাহাবায়ে কেরামের জয় হয়েছে না কাফেরদের জয় হয়েছে? আপনি উহুদের যুদ্ধে তাকান, হুনাইনের যুদ্ধে তাকান, খন্দকের যুদ্ধে তাকান, খাইবারের যুদ্ধে তাকান, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে বাতিলের পক্ষে লোক ছিল বেশি, সত্যের পক্ষে লোক ছিল কম। আপনি কারবালার ইতিহাস দেখেন, নবীর আওলাদ ইমাম হুসাইনের পক্ষে মাত্র ছিলেন 72 জন, আর এজিদের পক্ষে ছিল 22,000-এরও বেশি। ঠিক না ঠিক? তো 22,000 লোক যদি 72 জন লোকরে যদি ব্যারিকেড দেয়, এদের দেহের কোনো হাড্ডি মাংস থাকার কথা? আপনারা বলেন কোথায় 22,000 আর কোথায় মাত্র 72 জন? তবে একটা কথা মনে রাখবেন, সত্যের পক্ষে লোক যদি কমও থাকে, বাতিলের পক্ষে লোক যদি বেশিও থাকে, আমার আল্লাহ জয়দান করবে সত্যের মধ্যে। কথা কোন ঠিক কিনা? মদিনাওয়ালার প্রেমিকদেরই জয় হবে। তো বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইয়ারমুকের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, আমার নবীর পক্ষে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন নবীর একজন সাহাবী, ওনার নাম হচ্ছে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন। ওনার একটা উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। কি? আল্লাহর তরবারি। সাইফ মানে তরবারি, সাইফুল্লাহ আল্লাহর তরবারি। ওনাকে বলা হতো আল্লাহর তরবারি। কেন জানেন? উনি যখন কোনো জিহাদের ময়দানে অংশগ্রহণ করতেন, খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে একটা টুপি পরিধান করতেন। সুবহানাল্লাহ বলেন। আর এই টুপিটা যখন খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে দিতেন, তখন ওনার চেহারাটা নূরে ঝলঝল করত। আর টুপিটা যদি মাথায় না থাকতো, ওনার চেহারাটা মলিন হয়ে যাইত। খালিদ বিন ওয়ালিদ বললেন যে এই টুপি যদি আমার মাথার মধ্যে না থাকে, বিন্দু মাত্র শক্তি আমার মাঝে থাকে না। আল্লাহু আকবার কোন। বাবাজিরা আমার, খুব মনোযোগ। কেন আমরা নবীর প্রেমে পাগল হই? কেন আমরা নবীর পক্ষে থাকতে চাই? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পক্ষে জীবন দিতে প্রস্তুত ছিলেন। যখন ইয়ারমুকের যুদ্ধ হবে, ইয়ারমুকের যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ অংশগ্রহণ করলেন। যুদ্ধের ময়দান যখন উত্তপ্ত হইয়া গেছে গো, এমন সময় দেখা যায় কাফেররা নবীর সৈনিকদের উপর হামলা চালাচ্ছে। যুদ্ধের ময়দান উত্তপ্ত, এমন সময় খালিদ বিন ওয়ালিদকে বলা হলো, ও সাইফুল্লাহ, হে আল্লাহর তরবারি, তুমি তাড়াতাড়ি ময়দানে প্রস্তুত হইয়া যাও। খালিদ বিন ওয়ালিদ তিনি সঙ্গে সঙ্গে টুপিটা মাথার মধ্যে দিলেন। টুপিটা মাথার মধ্যে দিয়া খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে গেলেন, ইয়ারমুকের ময়দানে। তরবারি যখন তিনি হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া গেছে গো, এই তরবারির সামনে যেই ব্যক্তি পড়ত, কচুর মতো কর্তন হইয়া যাইত। তরবারির সামনে যে পড়ত, কচুর মতো কর্তন হইয়া যাইত। দেখা যায় অনেকক্ষণ যুদ্ধ সংগঠিত হয়েছে। যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ তরবারিটা ঘুরাইতে ঘুরাইতে
হঠাৎ করে দেখা যায় বাতিলদের পক্ষ থেকে যখন একটা তরবারি আসছে, একটা তীরের আঘাত যখন আসছে, এটা খালিদ বিন ওয়ালিদের মাথা বরাবর লক্ষ্য করে এসেছিল। মাথা বরাবর লক্ষ্য করে আসার ফলে ভাগ্যক্রমে আমার আল্লাহর কুদরতি ইশারায় দেখা যায় খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে আঘাত না লাইগা টুপির মধ্যে তীরটা ঢুইকা এই টুপিটাকে মাথা থেকে ফেলে দিয়েছে। টুপি যখন মাথা থেকে পড়ে গিয়েছে, খালিদ বিন ওয়ালিদ তিনি যুদ্ধ বাদ দিয়া দিলেন, হাতের তরবারি ছেড়ে তিনি বলতেছেন আমার টুপি গেল কই, আমার টুপি গেল কই। তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। ওইদিকে কাফেররা চতুর্দিকে হামলা চালাচ্ছে। এমন সময় নবীর পক্ষের সৈনিকরা বলেন, ও বন্ধু খালিদ, আপনি তাড়াতাড়ি তরবারি হাতে নেন, না হলে আমরা বাঁচব না। কিন্তু কারো কথার মধ্যে খালিদ বিন ওয়ালিদ সাড়া দেন না। তিনি অটোমেটিক তিনি টুপির ধ্যানেই মগ্ন, তিনি টুপি খুঁজতেছেন, কারো কথার মধ্যে সাড়া দেন না। তাইলে বোঝা গেল এই টুপির মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো আছে, ঠিক না বেঠিক? খালিদ বিন ওয়ালিদ তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন, কারো কথার মধ্যে সাড়া দেন না। অনেক কন্দবত টুপি খুঁজতে 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 গো খালিদ বিন ওয়ালিদ টুপিটা পুনরায় খুঁজে পাইলেন। আল্লাহু আকবার। টুপিটা যখন তিনি খুঁজে পাইলেন, তখন খালিদ বিন ওয়ালিদের চেহারার মধ্যে আবার উজ্জ্বলতা ভাব আসলো। যখন পুনরায় তিনি আবার টুপিটা মাথার মধ্যে দিলেন, দেখা যায় ওনার পুরাটা চেহারা আবার নূরান্বিত হয়ে গেছে। আবার খালিদ বিন ওয়ালিদ তরবারি হাতের মধ্যে নিয়ে গো তিনি ইয়ারমুখের যুদ্ধে বিজয় অর্জন করেছেন। জিহাদ করে দেখা যায় প্রত্যেকটা কাফেরদেরকে তিনি কতল করতে সক্ষম হইয়া ইয়ারমুখের যুদ্ধে মুসলমানদের পক্ষে একটা বিশাল বড় জয় আসলো। হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে জয়লাভ করার পরে সবাই যখন একত্রিত হইল, তখন ডাক দিয়া কয়, বন্ধু খালিদ, আমরা আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমরা লক্ষ্য করেছি আপনার মাথার মধ্যে যখন এই টুপিটা থাকে আপনার চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, আর এই টুপি যদি আপনার মাথার মধ্যে না থাকে আমরা লক্ষ্য করেছি আপনার চেহারাটা মলিন হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, বন্ধুরা, ও আমার সহপাঠীরা, শোনো, আমি খালিদের তো কোনো বাহাদুরি নাই, আমার মধ্যে ছোট্ট বাচ্চার একটা শক্তিও নাই, আমার সমস্ত বাহাদুরি হইল এই টুপির মধ্যে। সবাই জানতে চাইলেন, বন্ধু খালিদ, আমাদেরকে একটু বলেন কি আছে এই টুপির মধ্যে, এই টুপির মধ্যে এমন কি হাকিকত রয়েছে আমাদেরকে বলেন। খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, তাইলে শুনেন, আমি এই টুপি নিয়ে এই কারণে বাহাদুরি করি, আমি আমার মদিনার কামলিওয়ালা নবীর গোলামিতে মাশগুল ছিলাম। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর গোলামিতে যখন মাশগুল হলাম, রাহমাতাল লিল আলামিন নবী আমাদেরকে সাথে নিয়ে পবিত্র মক্কাতুল মুকাররমার মধ্যে উমরা হজ পালন করতে গেলেন। কি হজ? পবিত্র উমরা হজ পালন করতে গেলেন। খালিদ বিন ওয়ালিদ বললেন, দয়াল নবী যখন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছেন, আমরা নবীজির পিছন পিছন আমরাও তাওয়াফ করলাম, কিন্তু কখনো আমরা নবীজির কদম মুবারকের মধ্যে পাও রাখি নাই। রসুল যেই দিকে হাঁটতেন আমরা নবীজির কদমের মধ্যে, কদম মুবারকে আমরা পাও রাখতাম না, আমরা সব সময় একটু আড়ালে গিয়া একটু ফাঁস কাটিয়ে অন্যদিকে হাঁটতাম, কারণ আমার দয়াল নবীর পাও মুবারকের চিহ্ন যেখানে পড়তো সাহাবায়ে কেরাম সেখানে কদম রাখতেন না। আদব কারে কয় চিন্তা করেন, সুবহানাল্লাহ কোন। এই জন্য কবি কয়, ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার গুণে হইলাম গুণী, যাহার মানে হইলাম মানি, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রং মহলে আগ দুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। কারণ যাদের পাশে নবী আছে তাদের আবার চিন্তা কিসের, ঠিক না বে ঠিক? নবী যাদের সঙ্গে থাকে গো তাদের তো কোনো চিন্তা নাই। খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, আমি নবীজির সঙ্গে উমরা হজে ছিলাম, দয়াল নবী বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করলেন। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পরে মদিনার কামলিওয়ালা নবী সাফা মারওয়া সাই করলেন। সাফা মারওয়া সাই করার পরে গো আমার মদিনার কামলিওয়ালা নবী যখন মাথা মুবারক মুন্ডন করতে গেলেন, কি মুবারক? উমরা হজ করে এখন পর্যন্ত আমরা মাথা মুন্ডন করি কি করি না? তবে মাথা মুন্ডন করা উত্তম। অনেকে
একাধিক উমরা করার ফলে 3 পাশ দিয়ে চুল সেটে নেয়, এটা ফুকাহায়ে কেরাম ইস্তেহাদ করে পরবর্তী যুগে আইএমএ মুজতাহিদগণ এবং ফুকাহায়ে কেরাম এটা ইস্তেহাদ করে তারা এটা সিদ্ধান্ত দিয়েছেন যে যারা অনেকের মাথার মধ্যে চর্মরোগ থাকে, অ্যালার্জি রোগ থাকে, একাধিক ব্লেড যখন মাথার মধ্যে চাষ দেওয়া হয় অনেকের মাথার মধ্যে অ্যালার্জি রোগ দেখা দেয়। এই জন্য একাধিক উমরা যারা করে তারা চুল সেটে নেয়। একাধিক উমরা করার ফলে 3 পাশে চুল ছাইটা নেয়, এটাও উমরা আদায় হবে। কিন্তু সর্বোত্তম হলো মাথা মুন্ডন করা। কারণ আমরা বাংলাদেশ থেকে অন্তত যারা যাই, আমরা জীবনে 1 বার 2 বার কেউ বহুবার যায়, কিন্তু ভাইয়ের আমার নিয়ম হলো উমরা করে সাথে সাথে মাথা মুন্ডন করবেন, এটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ কোন আমার দয়াল নবীজি পবিত্র উমরা হজ পালন করার পরে যখন মাথা মুবারক মুন্ডন করতে গেলেন, খালিদ বিন ওয়ালিদ বললেন, আমরা যতজন নবীর উম্মতরা সাথে ছিলাম আমরা সবাই মিলে গায়ের রুমালগুলা বিছাইয়া দিলাম যাতে করে আমার দয়াল নবীর একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে। আহ কি তাজিম রে, আমার নবীর একটা চুল মুবারক যাতে জমিনে না পড়ে। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই নিজের গায়ের রুমালগুলা বিছাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত রনেতে সারা জীবন পড়ে থাকবো। ঠিক কিনা বলুন? আমরা নবীর কদম মুবারকে থাকতে চাই কি চাই না? এ দুলাল কান্দির নবীর প্রেমিকেরা, ও যুবক বন্ধুরা রে, খালিদ বিন ওয়ালিদ বললেন আমরা নিজের গায়ের রুমালগুলা বিছিয়ে রাখলাম যাতে করে জিন্দা নবীর একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে। আল্লাহু আকবার। অথচ দেখেন আমরা যখন শিলের ঘরে চুল কাটতে যাই, একজন চুল কাটলে আরেকজন যখন বসতে যায় শিলওয়ালা ব্যক্তিরা কয়, ভাই বাড়ি দাও তাড়াতাড়ি পরিষ্কার করে দাও। ঠিক কিনা? কারণ আমাদের ঘৃণা হয়, এক ভাইয়ের চুল পড়লে আরেক ভাই এখানে ঘৃণা করে বসে নাই, পরিষ্কার করে দাও বলে না? 2টা-3টা মাথার চুল যখন কাটা হয়, দোকানে চুল জমে যায়, তখন দেখবেন শিল ব্যক্তি ঝাড়ু দিয়া এগুলাকে উঠাইয়া আপনার বেলচাতে নিয়ে দেখবেন ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। আমার আপনার চুল এটা শুধুই চুল, যেই কারণে মাথা থেকে মন কামানোর পরে ছাটার পরে আমাদের চুলগুলা ময়লা ডাস্টবিনে চলে যায়। কথা কোন ঠিক কিনা? আর আমার দয়াল নবীর একটা চুল মুবারক যাতে জমিনে না পড়ে সাহাবায়ে কেরাম নিজের রুমাল বিছিয়ে দিলেন। কারণ নবীজির চুল শুধুই চুল নয়, এটা হলো চুল মুবারক। আরে বাবা, এটা চুল মুবারক নয়, এটা নূর মুবারক। কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবীর চুল মুবারক এখনো আরব দেশে অনেক জাদুঘরে, মিশরের কায়রোতে এবং আরো অনেক বড় বড় জাদুঘরে আমার নবীর চুল মুবারক গ্লাস ফিটিং করে যত্ন সহকারে এখন পর্যন্ত রাখা আছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বিশেষ করে আমাদের দেশে একটা চ্যানেল কাজ করে, দাওয়াত ইসলামী মাদানী একটা চ্যানেল, ওনাদের মাধ্যমে আপনারা দেখবেন অনেক সময় নবীজির চুল মোবারক আমাদের বাংলাদেশে অনেক আরব দেশের শায়েখরা আসলে তারা এটা নিয়ে আসে, আমাদের দেখার সুযোগ হয়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, প্রায় 70 থেকে 80টা গিলাফ লাগানো থাকে। 70 থেকে 80টা গিলাফ লাগানো থাকে। যদি কোনো একবার নসিব হয়, সুযোগ হয়, দেখবেন শ্বাস টান দিয়ে পৃথিবীতে এর চাইতে দামি পারফিউম আর কোথাও আছে বলে আমার সন্দেহ হয়। আর আসলে থাকবেই কিভাবে? কারণ আমার নবীজির পেশাব মুবারকে সুগন্ধ, নবীজির পায়খানা মুবারকে মেশকো আম্বরের গন্ধ। কথা কোন ঠিক নবীজি? আর আমার আপনার পায়খানা এটা শুধুই পায়খানা, দুর্গন্ধ। কেউ যদি রাস্তার কিনারে পায়খানা করে আমরা বকাঝোকা করি, আর এটা কে করছে রে, কেই কাম করছে, দেখবেন তার 14 গোষ্ঠী নিয়ে আমরা বকাবকি করি, ঠিক না? আর আমার নবীজি যখন টয়লেট মুবারক করতেন, বাতাসে সুগন্ধি ছড়াইতো, সাহাবাই কেরাম বলতেন যে এত সুন্দর মেশকো আম্বরের গন্ধ আমরা তো জীবনে কোনোদিন শুনি নাই। কোত্থেকে আসতেছে? কোত্থেকে আসতেছে? পরবর্তীতে তাল্লাশ করে দেখা যায় রসুল পায়খানা মুবারক করে আসার পরে আমার নবীর টয়লেট মুবারকের
থেকে মেশক আম্বরের সুঘ্রাণ ছড়ে যাইত, কিন্তু পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন আমার নবীর পায়খানা মুবারক দেখতে কেমন এটা দেখার সৌভাগ্য হয় নাই। কেন? রসুল নিজে বলেছেন যে আমি যখন টয়লেট করতে যাই জমিনটা হাঁ করে বসে থাকে এটা গিলার জন্য। এটা জমিনে পড়তে দেরি হয়, জমিন সেটা গ্রহণ করতে দেরি করে না। আমি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য আমি দম গুনাহগারে লিখেছিলাম, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী আমার জাহানেরই জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। কথা বলেন ঠিক কিনা বন্ধু? আমার নবীর পায়খানা মুবারক জমিনে পড়ার সাথে সাথে জমিন সেটা গিলে ফেলতো, ঠিক না ঠিক? পৃথিবীতে কেউ কখনো দেখা সম্ভব হয় নাই। সাহাবাই কেরাম অনেক চেষ্টা করেছিলেন সেটা দেখার জন্য, কিন্তু দেখতে না পেরে সমস্ত সাহাবাই কেরাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে গিয়ে তারা আবদার করেছিলেন, ওগো উম্মুল মুমিনিন, আমরা তো নবীজির সেই পায়খানা মুবারক থেকে মেশক আম্বরে গ্রান পাই, কিন্তু সেটা দেখা সম্ভব হয় না। আপনি তো নবীজির একান্ত কাছে থাকেন, এটা একমাত্র আপনার পক্ষেই দেখা সম্ভব হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি চেষ্টা করব, আপনাদের এই আবদারটুকু আমি পুরা করার চেষ্টা করব। তাৎক্ষণিকভাবে সাহাবাই কেরাম যখন চলে গেলেন আমার নবী হুজরা শরীফে, আপনারা বলুন দয়াল নবী কি শুধু সামনে দেখেন না পিছনেও দেখেন? আমার নবী সামনে যতটুক দেখেন পিছনে ততটুক দেখেন, ডাইনে যতটুক দেখেন বামে ততটুক দেখেন, উপরে যতটুক দেখেন নিচে ততটুক দেখেন। মোট কথা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এই কুল কায়নাতে যা কিছু সৃষ্টি করা হয়েছে আমার আল্লাহ পাক দেখেন কুদরতের নজরে, আর আমার নবী কামলিওয়ালা দেখেন রহমতের নজরে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ দেখেন কুদরতের নজরে, আমার নবী দেখেন রহমতের নজরে। এই জন্য ভাইয়ার আমার রসুলের চোখ মুবারকে কোনো কিছু আড়াল থাকে না। কথা কোন ঠিক কিনা? দয়াল নবী আমার হুজরা শরীফে অবস্থান করছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা প্রিপারেশন নিচ্ছেন। হঠাৎ করে দেখা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হাজত মুবারক করার জন্য খেজুর পাতার বেষ্টনী দেওয়া টয়লেট মোবারক, সুবহানাল্লাহ, খেজুর পাতার বেষ্টনী দেওয়া টয়লেট মোবারকে রসুল গেলেন হাজত মোবারক করার জন্য। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন হুজরা শরীফে নবী নাই, তখন তিনি লক্ষ্য করে দেখলেন নবী টয়লেট মোবারকে গিয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা একটা কৌশল অবলম্বন কইরা তিনি আমার নবীর একটু আড়ালে গিয়া দাঁড়ালেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিদ্ধান্ত হলো যে একদিকে রসুল বের হবেন, সাথে সাথে আমি গিয়ে ঢুকে যাব, তাইলে তো দেখতে পাবো। রসুল বের হবেন আর আমি ঢুকে যাব, সুবহানাল্লাহ। তারপরও রসুলের টয়লেট মুবারকটা কেমন তিনি দেখবেন, সাহাবায়ে কেরামকে আশ্বস্ত করেছিলেন। ভাইয়ারা আমার, ঠিক সেই রকমভাবেই আমার রসুল বের হলেন, সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা সিদ্দিকা ঢুকলেন। ঢুকার পরে তাকাইয়া দেখেন আমার নবীর পায়খানা মুবারকের কোনো চিহ্নই নাই। কয়েক সেকেন্ডের বিষয়, দেখা যায় চিহ্নই নাই, কিন্তু একটা চিহ্ন পাইলেন, যেখানে নবীজির টয়লেট মোবারক পড়েছিল এই জায়গার বালিগুলা একটু ভিজা দেখা যায়। তখন তিনি এই ভিজা বালিগুলা হাতে নেওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি বলেছেন যে আমার জীবনে আমি কোনোদিন এত সুন্দর খুশবু পাই নাই। আমার নবীর পায়খানা মুবারক করার পরে এই ভিজা বালি থেকে আমি যে গ্রান পেয়েছি, পৃথিবীতে এত সুন্দর গ্রান আমি আর কখনো শুনি নাই। সুবহানাল্লাহ কোন। হুজরা শরীফের ভিতরে আসলেন, আমার নবীর কদম মুবারকে আসলেন। খারাপ লাগতেছে?
কষ্ট হইতেছে? আব্বাজির আমার মনোযোগ, হে যুবক বন্ধুরা দেখো আমরা কেমন নবীর উম্মত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর হুজরা মুবারকের মধ্যে নবীর কদম মুবারকে আয়েশা দাঁড়ায় আছেন। দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবী মুস্কি হাসতেছেন, কারণ নবী উম্মতের মনের খবর জানে কি জানে না? আরো জোরে কোন, জানে কি জানে না? এ নবীর প্রেমিকেরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমাদের দেশের স্ত্রীরা তো স্বামীরে গিয়া অমুকের বাপ, ওগো স্বামী এরকম বলে ডাকে, কথা কোন ঠিক না? আমার নবীর 11 জন বিবি ছিলেন যারা মুমিনদের মা, উম্মুল মুমিনিন। 11 জন বিবির মধ্য হতে কেউ কোনোদিন আল্লাহ রসুলকে স্বামী বলে ডাকেন নাই। সবাই বলেছেন ওগো আল্লাহর রসুল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সুবহানাল্লাহ কম। আমার আল্লাহ তো কোরআনে পাকে হাবিবকে এমন ভাবেই ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কারণ আমার নবীকে যারা ডাকবে তারা সম্মান দিয়ে ডাকবে, আদবের সহিত ডাকবে, কথা কোন ঠিক কিনা? 11 জন বিবির মধ্য হতে কোনো উম্মাহাতুল মুমিনিন কেউ কোনোদিন আমার নবীরে ওগো স্বামী বলে ডাকেন নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকাও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম মুবারকে একখানা আরজি পেশ করতে চাই। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা কি বলো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী গো, আপনার উম্মতেরা আপনার নুরানি পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ পায়। তারা কখনো এটা দেখতে পারে নাই, কিন্তু নবী গো আমার মাধ্যমে তারা দেখার চেষ্টা করেছিল, জানতে চেষ্টা করেছিল। নবী গো আমিও চেষ্টা করেছিলাম দেখার জন্য, কিন্তু দেখতে পারি নাই আপনার টয়লেট মুবারকখানা কেমন। আমার নবী তখন ডাক দিয়া বললেন, আয়েশা আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ কন্যা। আমার রসুল বললেন, আয়েশা আমি কি তোমাদের মতো? তখন আম্মাজান লজ্জিত হয়ে গেলেন। আচ্ছা বলেন, আমার রসুলের সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা আছে? আমার দয়াল নবী হচ্ছেন বেনজির বেমেসাল, কথা কোন ঠিক কিনা? যার সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হইতে পারে? দয়াল নবী বলেছেন, আমি কি তোমাদের মতো? আম্মাজান আয়েশা সিদ্দিকা লজ্জিত হয়ে গেলেন। তখন আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি রসুল যখন পায়খানা করতে যাই, এটা জমিনের মধ্যে পড়তে দেরি হয়, জমিন সেটা গিলার জন্য প্রস্তুত থাকে, হা করে বসে থাকে। এটা পড়তে দেরি হয়, জমিন সেটা গিলতে দেরি করে না। এই হাদিস শরীফ রিসার্চ করে এটার হাসিয়ার মধ্যে পড়লে আপনারা পাবেন যে আজকে যে মাটির মধ্যে আমরা ফসল উৎপাদন করি, দেখবেন হরেক রকমের গাছ, ঠিক না বেঠিক? একই মাটির মধ্যে এক গাছের ফল হয় টক, একটা মিষ্টি, একটা ঝাল, কত রকমের নিয়ামত যে আল্লাহ এই জমিনের মধ্য থেকে আমাদেরকে দিছে, ঠিক না আব্বা? একই মাটির মধ্যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, লটকন গাছ, কত ধরনের গাছ আমরা লাগাই। দেখবেন এক একটা ফলের এক একটা স্বাদ। ভাইয়ার আমার, অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন এই স্বাদ আসছে একমাত্র আমার নবীর কারণে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার নবীর চুল মুবারক, এটা শুধু চুল মুবারক নয়, এটা নূর মুবারক। মূল আলোচনা কিন্তু এই জায়গার মধ্যে ছিল, মনে আসেনি? বন্ধুরা গভীর মনোযোগ, নবীজির চুল মুবারকের মধ্যে মেশক আম্বরের গন্ধ। এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর চুল মুবারক সংগ্রহ করার জন্য তারা উপচে পড়ে লেগে থাকতেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি যখন নিজের গায়ের রুমালটা বিছিয়ে রাখলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার রুমালের মধ্যে নবীজির কয়েকখানা চুল মুবারক হাজির হয়েছে। তখন তিনি ভাবলেন, নবীজির চুল মুবারক তো যেই কোনো জায়গার মধ্যে রাখা যাবে না, কোথায় রাখবো? সিদ্ধান্ত নিলেন, টুপিটা যেহেতু বডির সর্বোচ্চ জায়গার মধ্যে থাকে, মাথার উপরে কি আর কোনো স্থান আছে? মাথার মধ্যে টুপি থাকে, এই টুপির মধ্যে যদি যত্ন কইরা আমার নবীর চুল মুবারক সেলাই করে বেঁধে রাখি, এই জায়গার মধ্যেই যত্নের সহিত থাকবে। বন্ধু ও আমার বাবাজিরা রে, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চুল মুবারক সংগ্রহ কইরা নিজের টুপির মধ্যে সেলাই করে বাইদা রাখছিলেন। আর টুপিটা মাথার মধ্যে দিয়া খালিদ বিন ওয়ালিদ বলতেন, আমি মনে করি স্বয়ং রহমাতাল লিল আলামিন আমার সাথে আছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর এই
টুপি যদি আমার মাথার মধ্যে না থাকে, একটা বাচ্চার শক্তি আমার মধ্যে থাকে না। আর নবীজির চুল মুবারক মিশ্রিত করা এই টুপিটা যখন আমার মাথার মধ্যে পরিধান করি, পৃথিবীর মধ্যে এমন কোন বাহাদুর দেখি না আমি খালিদ বিন ওয়ালিদের তরবারির সামনে দাঁড়াইয়া ইসলামের বিরুদ্ধে একটা কথা বলবে। একটা বাহাদুর নাই ইসলামের বিরুদ্ধে কথা বলে আমার কাছ থেকে চলে যাবে, কচুর মতো তাকে কর্তন করে ফেলবো। কারণ আমার রাহমাতাল্লিল আলামিন নবী আমি খালিদ বিন ওয়ালিদের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে দেখেন সাহাবাই কেরাম আমার নবীর চুল মুবারককে এত তাজিম করতেন, সম্মান করতেন। না জানি নবীজির আপাদ মুস্তক মুবারক দেহ মুবারকটাকে সাহাবাই কেরাম কতই না তাজিম করতেন, সম্মান করতেন। হে বাবাজিরা আমার, দুলাল কান্দির ভাইয়ের আমার, আজকের এই মাহফিল তো নবী প্রেমের মাহফিল, কথা কোন ঠিক কিনা? এটা কবরবাসীর আত্মার মাহফিল। আজকে কবরের মধ্যে নবী ছাড়া আপন কেউ হয় না। তাহলে আমরা দুনিয়াবাসী যারা আছি আমরাও তো এই দুনিয়া ছেড়ে কবরে যাব, কথা কোন ঠিক কিনা? কবরে গেলে তো এই ভালোবাসার মানুষ কেউ থাকবে না, সবাই যার যার মতো চলে যাবে। একমাত্র কবরে গিয়া যারা আপন পাইবেন তিনি হলেন শাহে মদিনা। তাহলে যেই নবী আমার আপনার দুনিয়াতে আপন, কবরে আপন, সর্ব জায়গায় আপন হয়, ওই নবীর গোলামি করতে কারো কোনো আপত্তি আছে? কারো কোনো কষ্ট আছে? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দুঃখ লাগে, কষ্ট লাগে। মাথায় পাগড়ি, টুপি, জুব্বা, কুর্তা লাগায়ও দেখা যায় আমার নবীর বিরুদ্ধে অনেকেই কথা বলে। আমার বড় আফসোস হয়, এই টুপি মাথায়, নবীর সুন্নত মাথায় দিয়া কিছু কিছু ভাই এখন 20 বছর হাদিসের খেদমত করছে, 20 বছর হাদিসের খেদমত করছে। অসংখ্য ছাত্র আছে, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পোস্ট দেওয়া হয় নাই, যেই কারণে দেখা যায় পদ না পাওয়ার কারণে উনি সুন্নিয়ত ছাইরা খারিজি হয়ে গেছে। পদের লুবি, কথা কোন ঠিক না ঠিক? এই আমার নবীর কথা মনে হয়ে যায়। কিয়ামত সংগঠিত হওয়ার আগে রসুল বলেছেন আলেমদের সিনা থেকে এলেম উঠিয়ে নেওয়া হবে। উঠিয়ে নেওয়া মানে এলেমকে বিদূরিত করা হবে। কারণ এরা এলেম অর্জন করবে এদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য। আমার কথা না, এটা নবীজির কথা। এরা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এরা এলেমকে প্রয়োগ করবে। আজকে দেখা যায় 1500 বছর পরে এটাই প্রমাণিত হলো যে এই সমাজের মধ্যে পদবি না পাওয়ার কারণে সুন্নিয়ত নবীর পক্ষ চাইরা খারেজিদের পক্ষ নিছে, টাইটেল পাশ একজন মৌলানা। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তাইলে তার কাছে বোঝা গেছে যে নবীর মহব্বত দরকার নাই, নবীর তাজিম দরকার নাই, তার পথটাই দরকার, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, যেই দরবারের বহুমুখী কামিল মাদ্রাসা, এই দরবারের আলা হযরত পীর সাহেব হুজুরও তাকে ঘাট ধরে এখান থেকে বের করে দিয়েছে। যে যেখানে নবীর তাজিম নাই, যেখানে নবীর পক্ষে আদব নাই, নবীর প্রতি তার ভালোবাসা নাই, এই দরবারে তার কোনো স্থান নাই। এই জন্য এই দরবার থেকে এবং এই দরবারের যেটা সেবামূলক সংগঠন ছিল এটা থেকে পর্যন্ত তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, কথা কোন ঠিক না ঠিক? কারণ নবীর বিরুদ্ধে আল্লামা এই কবি নজরুল বলেছেন, রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন, কথা কোন ঠিক কিনা? কারণ নবীর জন্য যার অন্তর কাঁদে না সে কোনোদিন মুমিন হতে পারে না। কারণ সে নাকি 20 বছর হাদিসের খেদমত করে মিলাদ কিয়াম কইরা নাকি কোনো তৃপ্তি পায় নাই। আমার নবীর মিলাদ শরীফের মধ্যে সে কিছু পায় নাই, কই এগুলা বলে বাউতাবাজি। এই জন্য সে পদের লোভে খারেজিদের পক্ষে নিয়ে কয় আমারে মাফ করে দেন, আমি ওর দিন আপনার লগে ভুল করছি। ভাইয়ার আমার, এই সমস্ত এরাই হচ্ছে মুনাফিক। মুনাফিক কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে হয় না। মুনাফিক হয় মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রসুল বলেছেন মুনাফিকের চাইতে কাফের বহু ভালো। কাফের তো জেনে বুঝেই কাফের, কিন্তু মুনাফিক কাফের চেয়ে নিকৃষ্ট। বেঈমান মুনাফিক এরা কাফের চেয়ে নিকৃষ্ট। এই জন্য আব্বাজি মুসলমানদের ইমানের বহুদাম। আল্লাহর হাবিব এটাও বলেছেন যে কিয়ামত সংগঠিত হওয়ার আগে আমার উম্মতের ইমান রাখাটা, এটা জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখাটা যেমন কষ্টসাধ্য হয়, আমার উম্মতের ইমান রক্ষা করাটা এমন কষ্টসাধ্য হয়ে যাবে। জ্বলন্ত আগুন হাতে রাখার যেমন কষ্ট, মুসলমানদের ইমান রক্ষা করাটা এমন কষ্ট হয়ে যাবে এই ফিতনার জামানার মধ্যে আইসা। তো আমরা এখন যেটা আজ করতে পেরেছি, 1500 বছর রসুল যেই ভবিষ্যৎবাণী করেছেন এইগুলো এখন বাস্তবে রূপদান করতেছে। এইগুলো এখন আমরা অক্ষরে অক্ষরে মিল পাইতেছি। কারণ আমার রসুল গায়েবের খবর দেনেওয়ালা। এটা তো প্রমাণ হয় আমার রসুল যে গায়েবের খবর দেনেওয়ালা।
কথা কোন ঠিক না বেঠিক? কারণ ১৫০০ বছর আগে রসুল বলেছেন, ১৫০০ বছর পরে ঘটনা বাস্তব হয়, তাইলে আমার রসুল জানতেন কি জানতেন না? নবী রে জানাইছে কে? আমরা তো কই না যে রসুল নিজে নিজে জানেন, কারণ আল্লাহ হচ্ছে খালেক, আমার রসুল মখলুক। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রসুল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না। কথা কোন ঠিক না বেঠিক? তবে আমার রসুল সেই সৃষ্টি, তিনি বেনজির বেমেসাল, যার সঙ্গে পৃথিবীর অন্য কোনো সৃষ্টির তুলনা হয় হতে পারে। এই জন্য ভাইয়ার আমার, আল্লাহর উপাধি হচ্ছে রাব্বুল আলামিন, আমার নবীর উপাধি হচ্ছে রাহমাতাল্লিল আলামিন। আপনারা প্র্যাকটিক্যালি প্রমাণ নেবেন, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল্লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। আলামের বহু বচন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আলহামদুলিল্লাহ। ফাগলা দি কঠিন ফাগলা, মারহাবা কন্যা। এদেরই বলা হয় মদিনাওয়ালার সৈনিক। আর নবীর সৈনিক হইলে খালি জুব্বা কুর্তা লাগাইলে সৈনিক নয়। আমার এই সমাজের মধ্যে এমন কিছু তরুণ আছে, সে হাসি মুখে জীবনটা দিয়ে দিবে আমার নবীর জন্য। কিন্তু অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, এরা তলে দেখে গাছ কাটে, ইমানকে নষ্ট করে। কিন্তু এদের চাইতে সাধারণ যুবকরা অনেক ভালো, কারণ আমাদের সাধারণ মানুষের ইমান খুব তাজা মজবুত। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়ার আমার যেটা বলেছিলাম, আলাম হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। আমার রসুল শুধু এই জগতের জন্য রহমত নয়। আল্লাহ কয়, আমার সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার হাবিব হলো রাহমাতাল্লিল আলামিন। এই জন্য আল্লাহর উপাধি রাব্বুল আলামিন, নবীর উপাধি রাহমাতাল্লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, রসুল হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন। নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে যাকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, দুনিয়ার মানুষ যদি বদনাম করে, কোনো আপত্তি আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার মানুষ বাড়াইবারও সাধ্য নাই, কমাইবারও সাধ্য নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের কবি লিখেছেন, রসুল আমরা আপনাই না চিনিলে আপনার কে আসে যায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, আমরা আপনাই না চিনিলে আপনার কে আসে যায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। কথা বলেন ঠিক কিনা? তাইলে বাজান, আমার নবীর গোলামি আমরা চাই কি চাই না? চাইতেই যদি হয়, আব্বারে আমার সময় কম, পায়ে হাত ধরে বলে যাব, 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, 5টা ওয়াক্ত নামাজ পড়বেন। আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কোরআনে পাকে 82 বার বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। কারণ যাকাতটা এই জন্য দেওয়ার কথা আল্লাহ বলেছেন, সম্পদশালী ব্যক্তি এরা, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা যেন কখনো যাকাত দিতে অনীহা প্রকাশ না করে। কারণ যাকাত দিলে পরে গরিব দুঃখী মেহনতি মানুষের তাদের কষ্টের বোঝা হালকা হয়। এই জন্য ধনবানদের সম্পদের মধ্যে এতিম মিসকিনের সম্পদ লুকায়িত থাকে। এই জন্য আল্লাহ তাদের সম্পদটাকে বুঝিয়ে দেওয়ার জন্য বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। আর সালাত কায়েমটা সবার জন্য, আমরা সবাই নামাজ পড়বো। এখানে কোনো রাজা বাদশা নয়, ধনী গরিব নয়, নিম্নমান থেকে উচ্চবিত্ত পর্যন্ত সবাইকে বলা হয়েছে আকিমুস সালাহ। আর ওয়া আতুজ যাকাত, এটার সম্পর্কে রাসূল বলেছেন, ধনবান ব্যক্তিরা যাকাত প্রদান করবে, কারণ তাদের সম্পদে এতিম মিসকিনের সম্পদ লুকায়িত রয়েছে। কথা কোন ঠিক কিনা? তো আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাদের উপর যাকাত ফরজ হয়েছে আমরা যেন যথা টাইমে যথা নিয়মে যাকাতগুলো যেন প্রদান করি। আর সব সময় দানের হাত প্রসারিত করবেন, মানুষকে দান করবেন, গরিব মানুষকে বিনা হিসেবে দান করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন, হাদিস শরীফে রাসূল বলেছেন, 3টা আমলের দরজা কোনোদিন বন্ধ হয় না। এর মধ্যে একটাই হলো, সর্বপ্রথমটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, আল্লাহর পথে দান। আল্লাহর পথে দান করে এই দানকারী যদি দুনিয়া থেকে চলেও যায়, কিয়ামত পর্যন্ত তার এই আমলের দরজা খোলা থাকে।
এই আমল অব্যাহত থাকে। এই জন্য আল্লাহর পথে দান করবেন, দানে সম্পদ বৃদ্ধি হয়, দানে আত্মা শুদ্ধ হয়, দানে কালবের ময়লা দূর হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার যুবকরা আমার কাছে সুইট মদিনা গজলটা শোনার জন্য আবদার করেছে। আমি তো অনেক বছর ধরে গাইতে গাইতে মোটামুটি এখন চুল ফাঁকা দূরে লিছি, দাড়িও দেখছি এক দুইটা ফাঁকতাছে, বয়স তো কম হইতেছে না, 40 পারি গেছে তো মাশাল্লাহ, 40 ওভার হয়ে গেছে। তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এখন তো আস্তে আস্তে ওই যে যৌবন তো শেষের দিকে, বাঠার দিকে, কথা কোন ঠিক না? তাই মানুষের 3টা কাল হয়, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। 12 বছর থেকে এই 12 বছরের নিচে এটারে বলা হয় শিশুকাল, 12 থেকে 40 এটারে বলা হয় যৌবন, আর 40 পার হইয়া গেলেই আস্তে আস্তে বার্ধক্য চলে আসে, শরীরে রোগ ব্যাধি চলে আসে, নানান ধরনের সমস্যা আসে। এইগুলো এখন ফিল করতেছি। ছোটোবেলায় আব্বা কইতো ফাউডা সাবাইতেছে, আম্মা কইতো ফাউ সাবাই, আমরা আসতাম যে আরে ফাউ আবার সাবাই কেমনে, ফাউ আবার সাবাই কেমনে, ফাউ কামড়ায় কেমনে। এখন বুঝতেছি, এখন তো নিজেরও সন্তানের বাবা হয়েছি, বয়স আস্তে আস্তে বাড়তেছে না, এখন নিজের শরীরে রোগ ব্যাধি আসছে, এই পায়ে সমস্যা, কোমরের সমস্যা, মাজায় সমস্যা। এই দিনের কাজ করতে যাইয়া রাত কি রাত এই জার্নি করতে করতে ব্যাক পেইন হয়ে গেছে। এই দিন বালিশ দিয়ে বসছি, অনেক কষ্ট হয়। ওয়াজ করাটা আসলে এত সহজ নয়। আপনারা হয়তো বলতে পারেন হুজুর 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরে চাই ওয়াজ করা জায়গা, একদিন তো নয় বাবা, প্রতিটা রাত কি রাত 1টা 2টা মাহফিল সময় দিতেই হয়। তা আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া নিয়ে জানে বাকি দিন যাতে চলতে পারি। আমার যুবকরা একটা সুইট মদিনা শুনতে চাচ্ছে, এটা একটু বইলা আমার মনে হয় পরবর্তী আর সম্মানিত আলোচক চলে আসবেন। আরেকটা দাওয়াত, গাউসিয়া তাহফিজুল কোরআন একাডেমিতে ভর্তি চলতেছে, এটা প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত। কোথায় এটা? দেওয়ানের চর মাধ্যমিক স্কুল সংলগ্ন ফকিরবাড়ি, বেলাবন নরসিংদী। আপনাদের সন্তানকে এই দিনী শিক্ষায় শিক্ষিত করবেন। তো যাক, আলহামদুলিল্লাহ, আর দেরি নয়, সুইট মদিনা শোনার আবদার করেছেন। হাউ ইজ বিউটিফুল মদিনা, ভেরি ভেরি গুড মদিনা, my choice is Medina, how fine is Medina. I can tell over it Medina, we can tell over it Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Give me a chance to go to Medina, give me a chance to go to Medina. My heart said to us, go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. So appealing is Medina, so adoring is Medina, so enchanting is Medina, so attracting is Medina, so loving is Medina, so loving is Medina, so charming is Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Everyone's eye said that nice is Medina, everyone's eye said that nice is Medina, each and every heart is saying Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Quite nice is Medina, quite dear is Medina, quite fine is Medina, quite beloved is Medina, quite famous Medina, quite famous Medina, quite messless Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. We will be forgiven by Muhammad, we will be forgiven by Muhammad. Murad wishes to die in Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. আরো জোরে বলি মারহাবা। নতুন একটা নাচ শরীফ এই বছর খুব মাঠে মানে অনেক জনপ্রিয়। আসুন সবাই মিলে আমরা এই নাচ শরীফটা পরে বিদায় নেব। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ ছটফট করে গো নবী অন্তরে ছটফট করে গো নবী অন্তরে কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে ছটফট করে গো নবী অন্তরে ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 ছটফট করে গো নবী তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডোর ঠিক না বেঠে তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডোর হাসি মুখে তোমার প্রেমে হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে ছটফট করে গো নবী অন্তরে ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 ছটফট করে গো নবী তোমার কথা মনে হইলে চোখে আসে জল তুমি আমার ইহ পর জীবনের সম্বল ঠিক না বেঠি তোমার কথা মনে হইলে চোখে আসে জল তুমি আমার ইহ পর জীবনের সম্বল তুমি আমার ইহ পর জীবনের সম্বল কাছে তুমি ভবে না এলে এই পাগলে ভবে না এলে এই পাগলে হতাম পাগল পারা রে ছটফট করে গো নবী অন্তরে ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 ছটফট করে গো নবী রে ছটফট করে গো নবী একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ते थे सैयदा हजरत माँ आमिना सुनते थे तो आवाज आती थी